আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাকে একটু জানাবেন যে আমাকে আপনারা ঠিকমতো আমার কথা আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, এটা একটু আমাকে জানাবেন। আফ্রিদি হোসাইন, হ্যালো সেনোরিটা। আমাকে একটু জানাবেন যে আমাকে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? ও মাই গড। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? ক্লিয়ার? am I audible? ওকে, শুনতেছি আপু। আসিফ ঢালি, থ্যাংক ইউ আসিফ ভাই। এখন হচ্ছে আমার লাঞ্চ টাইম, সো এখন আমার ফ্রি টাইম আছে। ভাবলাম যে আবার লাইভ করি, লাইভে দেখি ভালোই রেসপন্স আসে, নাকি আমি খুব একটা লাইভে আসি না দেখে মেবি এরকম রেসপন্স আসছে। আমি অ্যাকচুয়ালি জানি না, বাট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু কোনো রিজনে আসি নাই, জাস্ট গল্প করতে এসেছি, বিকজ আমি এখন মানে এখন আমার ব্রেক, কাজের ব্রেক। ভাবলাম যে আপনাদের সাথে এসে একটু কথা বলি। ওকে, এমডি মাহমুদুল হাসান, স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনাকে দেখতে পেরে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বেলাল আহমেদ, চমৎকার, থ্যাংক ইউ বেলাল ভাই। বেলাল আহমেদ অসাধারণ। ও, দুইজন একই মানুষ, আচ্ছা। এমডি মাইন উদ্দিন, নাইস ফ্রম দুবাই, বুঝি নাই ভাইয়া, দুবাই থেকে, আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ফয়সাল আহমেদ, জি শুনতে পাচ্ছি। মারাত্মক সুন্দর আছো তুমি এখনো। ওই যে কালকে স্কিন কেয়ার করেছি, এই জন্য মেবি ভালো লাগছে দেখতে। I promise you will be my side if you are nearby. I want to hand of friendship. আমি, আমার কোনো ছেলে বন্ধু নাই, সরি। এমডি আসাদুজ্জামান আসাদ, কেমন কেমন আছো? জি ভালো আছি। মোহাম্মদ শাহ খোকন, জি যাচ্ছে, ওকে। না না, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। আপু আপনার ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে মেয়ে নাই কোনো, আমার একটা বিড়াল আছে, সে আমার ছেলে। আমি তাকে আমার বাচ্চার মতো করে ট্রিট করি, সে অনেক সুন্দর দেখতে। কিন্তু কালকে সে আমাকে এই যে একটা খামচি মারছে। কেন মারছে? সে হচ্ছে এরকম করলে তার অনেক শান্তি লাগে তার পিঠের মধ্যে, যদি আমি এরকম করি। তো আমি অনেকক্ষণ ধরে তাকে মানে আদর করতেছিলাম, তো হঠাৎ করে আমি হচ্ছে বন্ধ করে দিয়েছিলাম, সে মানে এত আরামে ঘুমিয়ে যাচ্ছিল। তো যখন আমি বন্ধ করে দিয়েছিলাম, তো এটা ওর মেজাজ খারাপ হয়ে গেছে, সেই জন্য আমাকে একটা স্ক্র্যাচ করেছে। কেন আমি বন্ধ করলাম? এটা হচ্ছে মানে এই যে এটা হচ্ছে কি বলে, লাভ, এটাকে কি বলে, আহ, আম, মান আপনার খুব ভক্ত, আমার ভক্ত, আচ্ছা ঠিক আছে, এটা ভাইয়া ভক্ত হবে, ভ। আম, আপু একটু জোরে কথা বলেন প্লিজ। নাজমুল হক শুভ, এখন ঠিক আছে? আমি আপনার পরিবারের নতুন সদস্য একজন, ওয়েলকাম। নজরুল ইসলাম, ভালোবাসা অভিরাম, বাংলা এত ভুল করেন। অবিরাম, আম সরি, আমি আসলে মানে কারেকশন করানোর কেউ না, বাট আমরা দুইজনই, আমরা সবাই সবাইকে কারেক্ট করে দিতে পারি, রাইট?
আপনি আসলে অনেক সুন্দরী আপু, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আই উইশ আমি চিনি ছাড়তে পারতাম, কারণ এখন আমার আমি এখন আই এম অন মাই 30s। সো আমি এখন একটু যদি চিনি ছাড়তে পারতাম, একটু প্রপার টাইমিং ঘুমাতাম, আর একটু লাইফস্টাইল যদি আর একটু ভালো হতো, তখন আর একটু নিজেকে দেখতে ভালো লাগতো। আমার হেলথ একটু আমি কোনোভাবে আসলে শুকাতে পারছি না, আমি খুব চেষ্টা করছি। জাইনুল আবেদিন, আপনার বাড়ি কোথায় আপু? আমার দেশের বাড়ি শরীয়তপুর। আম, কাউসার আলম মৃদা হুম, ওকে। তাহমিনা লাইফস্টাইল খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, শুক্র আলহামদুলিল্লাহ। মাসুদ রানা, ইউ আর সো কিউট, শুক্র আলহামদুলিল্লাহ। আপু কেমন আছেন আপনি? আছি, শুক্র আলহামদুলিল্লাহ, ভালো আছি। অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। না, আমার বিড়ালের ভ্যাকসিন অলরেডি দেয়া, সো আমার মনে হয় না প্রবলেম হবে। ও পার্সিয়ান ক্যাট, সো প্রবলেম হয় না। আপনারা দেখেছেন আমি মাঝে মাঝে ছবি পোস্ট করি ওর অডাই, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে ব্রাউন। হি ইজ সো কিউট। আমি ওকে অ্যাডপ্ট করেছি। আহ, সে হচ্ছে আমার একটা ছোট বোন, ডিউএইচএস এ। তো আমার ওর হাজবেন্ডের বিড়ালগুলো ওর বিড়ালকে মারতো, এখন আমার যে বিড়াল ওকে মারতো। ওয়ালাইকুম আসসালাম। নিয়ে আসছেন? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। তো সেই জন্য ও আসলে বেচারা অনেক কষ্টেই ছিল। তারপরে ওর মনে হলো যে যেহেতু আমি অনেক অ্যানিমেল লাভার, আর তো সেই জন্য হচ্ছে যে ও আমার কাছে, আমি বারবার বলতাম আর কি যে আই উইশ আমার একটা ক্যাট থাকতো, আমি একটা পেট করতাম। তো তখন ও আমাকে দিয়ে দিয়েছে, এবং আমাদের বাসায় সে নিজ গুণে আসলে মানুষকে আসলে সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে আম্মুর পারমিশন পেতে। যখন দেখেছে বিড়াল, তখন বলেছিল যে 7 দিন রেখে আবার ফেরত দিয়ে আসবা। তো সে আসলে এত গুড লুকিং দেখতে, সে এত কিউট, সে জানে কাকে পটাতে হবে। সে আম্মুর কাছে গিয়ে গিয়ে আসলে একটু অ্যাটেনশন নিয়ে তারপরে সে এখন সবারই মন জয় করে ফেলেছে। সে খুব একটা ক্লিঙ্গি না, সে নিজের সুবিধা বুঝে। এই হচ্ছে গিয়ে ঘটনা। হ্যাঁ, আসেন, এখানে রেখে দেন। মডার্ন স্পোর্টিং ক্লাব, কোনাবাড়ি, ত্রিশাল, ময়মনসিংহ। অসাধারণ লাইভ চলছে আপা, থ্যাংক ইউ সো মাচ। আপু কি কমেন্ট দেখতে পাচ্ছেন? জি, দেলোয়ার হোসেন ভাই দেখতে পাচ্ছি। স্পেন্ডিং লাভ ফ্রম নীলফামারি, গোলাম মোস্তফা, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। আহসান হাবিব, ভালোবাসা রইল। জি, ধন্যবাদ ভাই। মাসুদ সুইটি আমার নাকি? এমডি আবু হারুন মানিক, রান্না চুলা বসে আসছি, চুলা অফ করে দিছি, আগে তোমাকে দেখে নিন। রান্না করেন ভাই, লাঞ্চের টাইম হয়ে গেছে। আপনাকে আজ অনেক সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেস্টলি আই বিলিভ দ্যাট সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। মেবি অনেক ওভার মেকআপ করলে তখন দেখতে একটু ফেক লাগে। যত সিম্পল থাকা যায় তত বোধহয় দেখতে আর আমরা একটু বাঙালি বিউটি যেটা আর কি, সেটা যদি কেউ ক্যারি করতে পারে, তখন বোধহয় সবাই আসলে রিলেট করতে পারে যে পাশের বাড়ির মেয়ে বা এরকম কিছু একটা। আমি চেষ্টা করি আজকাল কম সাজতে। আর হচ্ছে কি বলে, বাট আমি বিলিভ করি যে যত সুন্দর তার আরো ইটস কাইন্ড অফ অ্যাপ্রিসিয়েটিং থিং, আপনি সুন্দর, আপনি নিজেকে আপনার বিউটিটা আরো ইনহ্যান্স করতে পারেন।
আপনাকে আল্লাহ সুন্দর বানাইলো কিন্তু আপনি কিছু করলেন না। সেটা আমি মানে আপনি ফেক কিছু না, বাট অ্যাটলিস্ট আপনি আপনার চর্চাটুকু করতে পারেন। এটা হচ্ছে আল্লাহ আপনাকে একটা জিনিস দিয়েছে, সেটা আসলে পরিচর্যা করা। আমি চেষ্টা করি সেটা পরিচর্যা করতে। একটু পরে no problem. আমি জানি না, ইটস 1:33 মাই ব্রেক টাইম। কেন আমাকে এখন কি কাজে ইয়ে করলো? আমার তাহলে এখন রেখে দিতে হবে, কাজ চলে আসছে। যাই হোক, খুন হোসেন, আমি বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু, ছোটবেলার বড় ফ্যান। ওকে। দেলোয়ার হোসাইন, অসাধারণ অনুষ্ঠান চলছে। এটা অনুষ্ঠান? সাউন্ড আর একটু বাড়ান। সাউন্ড কেমনে বাড়াবো ভাই? তারপরে নীরব হুসাইন, আপু কেমন আছেন? জি শুক্র আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার অভিনয় আমার কেন জানি খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি ভালো করে অ্যাক্টিং করার চেষ্টা করি। আমি ভালো অভিনয় করতে পারি কিনা জানি না, বাট আমি চেষ্টা করি। এখন তারপরে ইমরান বিশ্বাস, আপু জি ভাইয়া। না তোমার চোখে পড়লাম না। সাগর আহমেদ, এই যে পড়েছেন ভাই। আব্দুর রহমান, আসসালামু আলাইকুম। তোমার প্রিয় একজন নায়িকা আপনি। আই লাইক ইউ, ইউ লুকিং সো বিউটিফুল। আমি নোয়াখালী থেকে। আচ্ছা, তোমাকে কপালে কালো টিপটা পরেছো, আরো সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার কাজ চলে এসেছে। আমি সো আমি ভাবছি যে আমাকে এখন এটা শেষ করে দিতে হবে। আমি ভেবেছিলাম যে ব্রেকের টাইমে আমি আসবো, বাট আমি চেষ্টা করব আমার এই যে ঠিক এই সময়টা, যে ব্রেকের যে টাইমটুকু থাকবে 1টা থেকে 2টা, এই টাইমটুকুর মধ্যে আপনাদের সাথে একটু কমিউনিকেট করা। সাউন্ড ডিস্টার্ব করছে? ওকে, ঠিক আছে। অলরাইট দেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।